এই ভারত ভূমিতে একটি বীর সন্তান আছে, সেটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের রক্তে শ্বাসবায়ুতে সবসময় নেতাজি আছে। দেশের স্বাধীনতার জন্য যার আত্মত্যাগ আজও কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে, সেই নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই নেতাজি সুভাষ ব্র্যান্ড স্টোর। জেন্টস, লেডিস, কিডস সব পোশাক এক ছাদের তলায়। বাঁকুড়ার মাচানতলা ঘড়ি মোড়ে নেতাজি সুভাষ মঞ্চের পক্ষ থেকে পালিত হলো স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মঞ্চের সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের পর নেতাজি সুভাষ মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়, সারা দেশে একজনই বীর সন্তান, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজিকে নিয়ে কোনো কটু কথা আমরা শুনবো না। দেশের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদান ও তার আদর্শকে স্মরণ করেই এই দিনের এই শ্রদ্ধা নিবেদন। নেতাজি সুভাষ মঞ্চের পক্ষ থেকে আমরা এসেছি, আজকে এখানে সমাবেত হয়েছি ৮০তম আমাদের ভারতবর্ষের জন্মদিন উপলক্ষে, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে নেতাজিকে শ্রদ্ধা জানাবো বলে। কারণ এই ভারত ভূমিতে একটি বীর সন্তান আছে, সেটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাই উনাকে নিয়ে কেউ কটু মন্তব্য করলে তার প্রতিবাদ করবোই আমরা। সেই জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই কারণেই যে উনি ছাড়া আর কেউ নেই। কারণ আজকের যে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা নিজেরাই স্বীকার করেন যে ভারতের বর্ষের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে বাকি যে সমস্ত ভারতবাসী আছে তারা কি করে ওনার নামে কটু কথা বলেন? তাই যেহেতু সরকার, পশ্চিমবঙ্গ সরকার সদর্থক ভূমিকা কিছু নিয়েছেন, আমরা সমর্থন করছি সরকার পক্ষকে, কিন্তু এটাও সরকার পক্ষকে দেখতে অনুরোধ করছি যেন আগামী দিনে এই ঘটনা না ঘটে। কারণ আমাদের কাছে নেতাজি হচ্ছে একটা আবেগ, আমাদের রক্তে শ্বাসবায়ুতে সবসময় নেতাজি আছে। শুধু বাঙালি বলে নয়, নেতাজি পুরো সমগ্র ভারতবাসীর এক বীর সন্তান। এইটুকুই আমাদের মেসেজ ছিল, আমরা সেই জন্যই আজকে এখানে উপস্থিত হয়েছি। শ্রদ্ধা জানানোর পর উপস্থিত মানুষের মধ্যে বিলি করা হয় লাড্ডু। নেতাজির প্রতি শ্রদ্ধা, স্বাধীনতার প্রতি সম্মান, এই বার্তাতেই শেষ হয় ৮০তম স্বাধীনতা দিবসের এই বিশেষ কর্মসূচি। এখানে দেখুন লেখা আছে মিনিমাল, নিচে লেখা আছে ক্লিমেন্ট অ্যাটলি। অতএব আজকে 15ই আগস্ট দিনটা এসছে 23শে জানুয়ারির জন্যে। যদি 23শে জানুয়ারি আজ না থাকতো তাহলে 15ই আগস্ট আসতো না। এটা আমাদের ভারতবাসীর মনের কথা বা ভারতের সেই সময়ের ইতিহাসের মনের কথা নয়, এটা যাদের হাতে আমরা পরাধীন ছিলাম সেই ইংরেজদের বলে গেছে যে এই মিনিমাল কথাটার মধ্যে দিয়ে যে বাকি সকলের অবদান ছিল মিনিমাল। 23শে জানুয়ারি তার জন্যই 15ই আগস্ট। অতএব 15ই আগস্টে আমরা দেশমাতার বন্দনা করব, তার সাথে সাথে 15ই আগস্ট দিনটা যার জন্যে এসেছে তার বন্দনা সবার আগে করা উচিত। আমরা তার বন্দনা করতে এখানে সমবেত হয়েছি। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন। ভবিষ্যতের সাফল্যে শুরু হয় সঠিক শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করার মাধ্যমে, আর সেই লক্ষ্য নিয়েই ওন্দা বাঁকুড়ায় গড়ে উঠেছে বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। এখানে রয়েছে নার্সিং, ফার্মাসি, প্যারামেডিক্যাল, বিএড, ডিএলএড এবং বেঙ্গলি মিডিয়াম স্কুলের সুযোগ, আধুনিক ক্যাম্পাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা, উন্নত শিক্ষার পরিবেশ এবং দক্ষ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় আগামী দিনের সফল পেশাজীবী হিসেবে। আপনার স্বপ্ন, আপনার সাফল্য, আপনার ভবিষ্যৎ সবকিছুর বিশ্বস্ত সঙ্গী বেলারানী গ্রুপ অফ ইনস্টিটিউশন। আধুনিক শিক্ষা, দক্ষ প্রশিক্ষণ, উজ্জ্বল ক্যারিয়ার। ওন্দা বাঁকুড়া